গ্রীষ্মের ছুটি। বাবান আর টিকলি তাদের বাবা মায়ের সঙ্গে শহর ছেড়ে গ্রামে বেড়াতে এসেছে। গ্রামের বাড়িটা ছিল বেশ পুরনো, কিন্তু তাতেই যেন একটা অদ্ভুত টান ছিল। লাল খোয়া দেওয়া ছাদের নিচে মাটির উঠোন, পাশে পুকুর আর কলাবাগান, সব মিলিয়ে এক শান্ত সুন্দর পরিবেশ। নতুন জায়গায় এসে দুভাই বোন খুব খুশি। দিনভর তারা খেলাধুলা করে, বাড়ির চারপাশ ঘুরে দেখে। তবে বাড়ির এক পাশে একটা পুরনো ঘর সবসময় বন্ধ থাকে। সবাই বলে ওটা খোলার দরকার নেই, অনেক দিনের জিনিসপত্র ভরা। কিন্তু টিটলি সেই ঘরের উপরে একটা ভাঙা দেয়াল ঘড়ি দেখে বলে, এই ঘড়িটা কি কাজ করে এখনো? কেমন যেন টিকটিক শব্দ আসে। বাবান বলে, ভাঙা ঘড়ি আবার শব্দ করে কিভাবে? রাতে হঠাৎ বাবান ঘুম ভেঙে উঠে বসে। অন্ধকার ঘরে একটা শব্দ আসছে, টিক টিক টিক। বাবান টিটলিকে ডাকে। দুজনেই চুপচাপ পা টিপে বাড়ির সেই পুরনো ঘরের সামনে যায়। তারা দেখে দরজার নিচ দিয়ে হালকা আলো বেরোচ্ছে। টিটলি ফিসফিস করে, চলো দেখি কি আছে। দরজা খোলে আর তারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ঘরের ভেতরে একটা পুরনো ঘড়ি ঝুলছে, অথচ সেটি ঘুরছে। ঘড়ির কাঁটা চলছে ধীরে ধীরে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু যেন ঘড়ির ভেতর ঢুকে সময়ের সঙ্গে কথা বলছে। হঠাৎ ছায়াটা মিলিয়ে গেল। ঘরের এক কোণে পড়ে থাকা একটা কাগজ টিটলির চোখে পড়ে। সেটা একটা পুরনো চিঠি। বাবান পড়ে শোনায়, সময় হারালে সময় আর ফিরবে না, কিন্তু সময়কে বুঝলে সময় তোমার পথ খুলবে। তারা কিছুই বুঝে উঠতে পারে না। রাতভর ভাবতে থাকে, সময় কি সত্যিই কোনো রহস্য? পরদিন সকালে তারা মা বাবার কাছে সব বলে। মা মুচকি হেসে বলেন, সময় অনেক বড় জিনিস। যারা সময়কে সম্মান করে, সময় তাদের জীবনে আলো আনে। বাবান আর টিটলি আর ভয় পায় না সেই ঘড়ির শব্দে, বরং তারা এখন রোজ সকালে সেই টিকটিক শুনেই ঘুম থেকে ওঠে। ঘড়ির সেই শব্দ আজ আর এক রহস্য নয়, আজ তা এক বন্ধুর মতো, যে মনে করিয়ে দেয়, সময়কে ভালোবাসো, সময় তোমার পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, এমন আরও জাদুময় গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী গল্পে দেখা হবে। সীতারাম শিবরাম।